আপনি কি মনে করেন আপনি যে জায়গায় বসবাস করছেন, যে বাড়িতে আপনি আছেন, সে বাড়িটা আপনার দাদার বাবার? কে কে দাদার বাবার নামটা কার কার মনে আছে বলুন তো? দাদার বাবার নামটা তার বাবার বাবা আছে। তার মানে যে জায়গায় আপনি বসবাস করছেন, যে জায়গায় আপনার সন্তান বসবাস করছে, সে জায়গার মালিক কে ছিল তার নামটা পর্যন্ত, দোয়া তো দূরের কথা, নামটা পর্যন্ত আপনি জানেন না। তাহলে আপনি কি মনে করেন 200 বছর পরে আপনার যে সম্পদ আপনি যার জন্য রেখে যাচ্ছেন, এই সম্পদ আপনি যার জন্য রেখে যাবে 200 বছর পর আপনার পরবর্তী জেনারেশন আপনাকে স্মরণ করবে? করবে? তার মানে আপনি যে সম্পদের পিছনে দৌড়াচ্ছেন কিসের জন্য? খালি খালি। আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা কাউকে অনর্থক সৃষ্টি করেননি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি, বাইনাহুমা বাতিলান, ওমা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু অনর্থক নয়। কিন্তু আমরা অল্পতে হতাশ হয়ে যাই। আমরা বলি আল্লাহ তাআলা আমাকে চমৎকার সুন্দর চেহারা দেয় নাই, আমার বান্ধবীর সুন্দর চেহারা, আমার বান্ধবী সবাই সম্মান করে চেহারার কারণে, আর আমাকে সুন্দর চেহারা দেয় নাই। না, আপনাকে সুন্দর চেহারা দেয় নাই, আপনাকে সুন্দর অবয়ব দেয় নাই, কিন্তু আপনাকে এমন একটা গুণ দিয়েছে যে গুণ পর্যন্ত আপনি যেতে পারেন নাই বলেই আপনি মনে করেন আপনাকে অনর্থক সৃষ্টি করেছে। একটা বন্ধু জানেন না, প্রাইজ যিনি এটা উদ্যোক্তা বা যিনি এটার যার নামে, তার নামটা কি বলুন তো? আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল জীবনের প্রথম একটা আবিষ্কার করেছেন, সেটি কি জানেন? ডায়নামাইট আবিষ্কার করেছেন। আলফ্রেড নোবেলের দুই ভাই ছিলেন, একটা হচ্ছে লডভিগ নোবেল, একটা হচ্ছে আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল একবার রাতে একটা দুর্ঘটনায় তার ভাই লডভিগ নোবেল মারা গিয়েছিল। তখন তো এত বেশি মিডিয়া ছিল না, কিন্তু সবাই ধরে নিয়েছে যে আলফ্রেড নোবেল মারা গেছে। সকালে আলফ্রেড নোবেল পত্রিকা দেখে মানুষ মনে করেছে আলফ্রেড নোবেল মারা গিয়েছে। পত্রিকার হেডলাইন কি ছিল জানেন? মার্সেন অফ ডেথ ইজ ডেড, মৃত্যুর ব্যবসায়ী মৃত্যুবরণ করেছে। মানে সবচেয়ে বাজে বাজে কমেন্টগুলো পত্রিকাতে করা হয়েছে। আলফ্রেড নোবেল চোখের পানি ফেলে দিয়েছিলেন। তিনি বলে, আমি ডাইনামিক আবিষ্কার করেছি, আমি মনে করেছিলাম মৃত্যুর পর সকলেই আমাকে স্মরণ করবে, আর আমি দেখতে পাচ্ছি মানুষ মৃত্যুর পরে আমার জন্য গালি দিচ্ছে। আমি এত হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছি আবিষ্কারের মাধ্যমে, মৃত্যুর পর আমাকে মানুষ গালি দিচ্ছে। আলফ্রেড নোবেল সেদিন প্রতিজ্ঞা করেছিলেন, আমি যে টাকা ইনকাম করেছি এই টাকাটা আমি এমন জায়গায় ব্যবহার করব যাতে আমাকে মৃত্যুর পর মানুষ আমাকে গালি দিবে না, বরং মৃত্যুর পর সকলেই আজীবন আমাকে স্মরণ রাখবে। সেজন্য উনি সকল টাকা কোথায় দিয়েছেন? ট্রাস্টে দিয়ে গিয়েছেন। আলটিমেটলি আপনি আমরা টাকার পিছনে ছুটি সব সময়। আমরা সুখ মনে করি টাকা, আমরা সবসময় মনে করি টাকা, আমরা অন্যকে দেখে ঈর্ষান্বিত হই। আপনি কি মনে করেন আপনি যে জায়গায় বসবাস করছেন, যে বাড়িতে আপনি আছেন, সে বাড়িটা আপনার দাদার বাবার? কে কে দাদার বাবার নামটা কার কার মনে আছে বলুন তো? দাদার বাবার নামটা তার বাবার বাবা আছে। তার মানে যে জায়গায় আপনি বসবাস করছেন, যে জায়গায় আপনার সন্তান বসবাস করছে, সে জায়গার মালিক কে ছিল তার নামটা পর্যন্ত, দোয়া তো দূরের কথা, নামটা পর্যন্ত আপনি জানেন না। তাহলে আপনি কি মনে করেন 200 বছর পরে আপনার যে সম্পদ আপনি যার জন্য রেখে যাচ্ছেন, এই সম্পদ আপনি যার জন্য রেখে যাবে 200 বছর পর আপনার পরবর্তী জেনারেশন আপনাকে স্মরণ করবে? করবে? তার মানে আপনি যে সম্পদের পিছনে দৌড়াচ্ছেন কিসের জন্য? খালি খালি। যমুনা গ্রুপের চেয়ারম্যান ছিলেন, মালিক ছিলেন, নাম কি জানেন? বাবুল সাহেব। বাবুল সাহেব মারা গিয়েছে কখন জানেন? করোনার সময়। বাবুলের সাথে ব্যক্তিগতভাবে প্রফেশনাল কারণে ওনার সাথে আমার দেখা হয়েছিল। বাবুল সাহেব ওনার ব্যক্তিগত চিকিৎসক, আমার ক্লায়েন্ট। ওনার পার্সোনাল যিনি ডক্টর, তিনি আমাকে বলেছেন, বাবুল সাহেব উনি যখন করোনার সময় উনি অফিস করতেন কিভাবে জানেন? ওনার অফিসটা ছিল এখানে, উনি দাঁড়াতেন, এখানে উনি বসতেন, উনি বাসায় পর্যন্ত যেতেন না। সকল খাওয়া দাওয়া এবং সকল কিছু, ওনার একটা শেফ ছিল, শেফের সকল কিছু তৈরি করতো করোনার সময়। এবং উনি যখন যেখানে অফিস করতেন গ্লাস ছিল, যারা ওনার সাথে মিটিং করতে আসতো গ্লাসের বাইরে ছিল সবাই। মানে এখানে উনি থাকতেন, শেষ মাথায় ছিলেন, সবাই যতজন আসতো সবাই এভাবে কথা বলতো। বাবুল সাহেব 130টি প্রতিষ্ঠান তৈরি করেছেন বাংলাদেশে। কতটি?
130টি প্রতিষ্ঠান বাবুল সাহেব তৈরি করেছেন, কোনো হসপিটাল তৈরি করেননি। কারণ বাবুল সাহেব চিন্তা করেছিলেন বড় বড় শপিং মল তৈরি করব, আমি যদি অসুস্থ হই তাহলে আমি কি ব্যাংকক চলে যাব, আমি মাদ্রাজ চলে যাব, আমি সিঙ্গাপুর চলে যাব, আমার জেট বিমান আছে, সমস্যা কি? কিন্তু আল্লাহ তাআলা ওনাকে এমন টাইমে অসুস্থ করলেন যে সময় পৃথিবীর কোনো বিমান চলে নাই। ওনার পার্সোনাল চিকিৎসককে উনি বলেছেন, উনি যখন আক্রান্ত হয়েছেন তিনি বলেছেন যে আমার 130টা প্রতিষ্ঠান তোমার নামে লিখে দিব, তারপর আমার জীবনটা তুমি বাঁচাও। কিন্তু কিন্তু ওনার জীবনটা কেউ রক্ষা করতে পারেন নাই। তার মানে আপনি যে সম্পদের পিছনে দৌড়াচ্ছেন, আপনি যে সম্পদের পিছনে দৌড়াচ্ছেন, এই সম্পদের মূল্যটা কতটুকু?